navigating through the Strait of Hormuz is forbidden. No ship in every time is not allowed to pass from the Strait of Hormuz till next notice. This is Sepah Navy, out. দোস্ত, যদি আমরা বিশ্বের বড় বড় নিউজ পেপার আর যুদ্ধ স্ট্র্যাটেজি নিয়ে লেখা বইগুলো দেখি, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায় যে বড় বড় যুদ্ধ শুধু বন্দুক বা মিসাইল দিয়ে হয় না, এর পেছনে থাকে ডিপ স্ট্র্যাটেজি। আজ আমরা বুঝবো এই মুহূর্তে ইরান আসলে কি স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে। রিজিওনাল অ্যান্ড ইকোনমিক প্রেশার তৈরি করা। প্রথম পয়েন্ট হলো, ইরান সরাসরি আক্রমণ করে শুধু ড্যামেজ করতে চাইছে না, সে একটা প্রেশার সিস্টেম তৈরি করতে চাইছে। সেটা কিভাবে? ইউএসএ এবং ইসরায়েলের অনেক বন্ধু দেশ আছে, যেমন মিডল ইস্টের কিছু দেশ যারা ইউএসএকে মিলিটারি বেস দিয়ে দিয়েছে। ইরান এমন জায়গায় অ্যাটাক করছে যাতে ওই দেশগুলো বিরক্ত হয়ে যায়। যখন তারা বলবে আমাদের দেশে অ্যাটাক হচ্ছে, ওয়ার বন্ধ করো, তখন ইউএসএ বাধ্য হবে কথা শুনতে। মানে ইরান ইনডাইরেক্ট প্রেশার তৈরি করছে। নাম্বার 2, ইকোনমিক ওয়ার। এটা কম খরচে বড় ক্ষতি করা সম্ভব। দ্বিতীয় পয়েন্ট খুব ইন্টারেস্টিং। ইরান জানে সে মিলিটারি শক্তিতে ইউএসএকে হারাতে পারবে না, তাই সে খেলছে ইকোনমিক গেম। একটা ছোট্ট ড্রোন যার দাম কয়েকশো ডলার, আর সেটা মারতে লাগে $1 মিলিয়ন ইন্টারসেপ্টর মিসাইল। ধরো একটা ড্রোন মারতে 10টা মিসাইল লাগলো, মানে কোটি কোটি টাকা খরচ। এতে ইউএসের ইকোনমিতে চাপ পড়ছে, আর দেশের মানুষ প্রশ্ন তুলছে এই টাকা আমরা কেন খরচ করছি। এটাকে বলে ওয়ার অফ এন্ডিউরেন্স, অর্থাৎ সহ্য শক্তির লড়াই। নাম্বার 3, লোকাল প্রবলেম থেকে গ্লোবাল প্রবলেমে পরিণত করা। তৃতীয় নম্বর পয়েন্টে কি আছে? আগে ওয়ার শুধু ইরানের মধ্যে ছিল, এখন সেটা পুরো বিশ্বের সমস্যা হয়ে গেছে। যেমন দিল্লি, মুম্বাইয়ের ছোট্ট দোকানদারের কিচেন পর্যন্ত এর প্রভাব ছড়িয়ে পড়েছে। গ্যাস সিলিন্ডার, ফিউল প্রাইস সব বেড়ে যাচ্ছে, শিপিং ডিলে হয়ে যাচ্ছে, কারণ অয়েল ট্রান্সপোর্ট বন্ধ হচ্ছে। মানে ইরান নিজের পেন, নিজের কষ্ট, নিজের যন্ত্রণা পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছে। নাম্বার 4, ইনভেস্টমেন্ট কনফিডেন্স নষ্ট করা। চতুর্থ পয়েন্টে বলা হচ্ছে, ধরো দুবাইতে ড্রোন পড়লো, বিল্ডিং হয়তো ভাঙলো না, কিন্তু ইনভেস্টরদের মনে ভয় ঢুকে গেল। তারা ভাবছে এই জায়গায় ইনভেস্ট করা আদৌ সেফ তো? বিজনেসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হলো ট্রাস্ট, বিশ্বাস। ইরান সেই ট্রাস্টকেই ভেঙে দিচ্ছে। পঞ্চম পয়েন্ট, ইরান শুধু মিসাইল ব্যবহার করছে না, সে ব্যবহার করছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার। জিপিএস সিগন্যাল জ্যাম করে দিচ্ছে, শিপগুলো বুঝতেই পারছে না তারা কোথায় আছে, অয়েল ট্যাঙ্কারগুলো একসাথে ক্লাস্টার হয়ে যাচ্ছে, এতে অ্যাক্সিডেন্টের ঝুঁকি বাড়ছে, শিপিং সিস্টেম স্লো হয়ে যাচ্ছে। এটা মিসাইল ছাড়াই বড় ড্যামেজ। নাম্বার 6, ইনডাইরেক্ট প্রেশার, সবার উপর প্রভাব। ইরান সরাসরি ইউএসএকে চাপ দিচ্ছে না, বরং স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে পুরো বিশ্বে চাপ তৈরি করছে। অয়েল সাপ্লাই বন্ধ হলে সব দেশের ইকোনমিতে প্রভাব পড়ে, তখন সব দেশ ইউএসএকে বলবে ওয়ার বন্ধ করো। এটাকে বলে স্মার্ট প্রেশার। নাম্বার 7, ফিউচার থ্রেট। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, ইরান একটা মেসেজ দিচ্ছে আমাদের আসল অস্ত্র এখনো ব্যবহার করা হয়নি, ফিউচার আরও ডেঞ্জারাস হবে। এতে অপোনেন্ট মানসিকভাবে দুর্বল হয়ে যায় এবং ডিপ্লোমেসির দিকে যেতে বাধ্য হয়। দোস্ত, এই ওয়ার শুধু মিসাইল বা অ্যাটাকের ওয়ার না, এটা পুরো স্ট্র্যাটেজির খেলা। ছোট ছোট মুভ দিয়ে বড় বড় দেশকে চ্যালেঞ্জ করা। দোস্ত, এটাকেই বলে
আর্ট অফ ওয়ার।